আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা। উপনিষদে বলা হয়েছে, আত্মা হল রথী, শরীর হল রথ, বুদ্ধি হল তার সারথি, আর মন হল লাগাম। যে পুরুষের সারথি অর্থাৎ বুদ্ধি অসংযত মনের সঙ্গে যুক্ত হয়ে বিবেকহীন হয়, তার ইন্দ্রিয় সব লৌকিক সারথির দুষ্টু অশ্বের মতো আপন বসে থাকে না। কিন্তু যারা বুদ্ধি বিবেকবান, যাদের মন সংযত, যার অন্তঃকরণ সর্বদা পবিত্র, তিনি সেই পরম পদপ্রাপ্ত হন। সেই পরম পদ প্রাপ্তি অর্থাৎ অভীষ্ট লক্ষ্যের পথ অতি দুর্গম। রথ হল পদযাত্রার সেই প্রকৃষ্ট যান। এই রথের জন্য সুযোগ্য চালক বা সারথির প্রয়োজন। তার সঙ্গে প্রয়োজন শক্তিশালী বশীভূত তথা বিশ্বস্ত অশ্ব এবং সুদৃঢ় লাগাম। শাস্ত্রকাররা রূপক ছলে রথযাত্রার চরম আধ্যাত্মিক রহস্যকে সূক্ষ্মরূপে তুলে ধরেছেন। মানুষের দেহ হলো একটি রথ, সেই রথের রশি আমাদের মন, সারথি হলো আমাদের বুদ্ধি, আর সেই রথের রথী হলো আমাদের আত্মা প্রভু জগন্নাথ। তিনি এই ভবসাগর পরিভ্রমণ পরিচালনা করেন এবং দেহ তাকে ধারণ করে জন্ম থেকে জন্মান্তরে বিচরণ করছে। আত্মসংযম, পরম ধর্মসহিষ্ণুতা, দয়া, দাক্ষিণ্য, সমতা, প্রশান্তিকে ধারণ করে যে দেহধারী সঠিক পথ ধরে পরিক্রমা করতে পারে, সেই রথই ঈশ্বরের নির্ধারিত আবাসস্থলে পৌঁছতে পারে। জীবন হচ্ছে এক যাত্রা, পরমাত্মার সাথে মিলনের পথে পরিভ্রমণ করে চলেছে সব সময়। জীবনরথে উপবেশনকারী সকল জীবের প্রতি তাই মুনি ঋষিগণ উপদেশ দিয়েছেন, সকল অহংকার ও সম্পদ সমর্পণ করো পরমাত্মার কাছে, তবেই মহামিলনের মাধুরী আস্বাদন করতে পারবে, জীবন হবে ধন্য। এমন একটি আধ্যাত্মিক ভাবনা লালন করে রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বী মানুষ আজকের দিনে প্রভু জগন্নাথকে রথে আসীন অবস্থায় দর্শন করতে যান। শাস্ত্রে বলা হয়েছে, রথের উপর পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে এই জড়জগতের জন্ম মৃত্যুর আবদ্ধতা থেকে মুক্তি লাভ করা সম্ভব। এই বিশ্বাস থেকেই আজকের দিনে রথের মহা উৎসব পালন করা হয়। প্রভু জগন্নাথ হচ্ছেন জগতের অধিপতি। তিনিই হচ্ছেন পরমাত্মা, পরম ব্রহ্ম, ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ। তিনিই হলেন পরম প্রভু, যার উদ্দেশ্যে জীবজগতে সব কিছুই নিবেদিত। তাঁরই উদ্দেশ্যে সকল আয়োজন এবং সকল নিবেদন। সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে আজকে শেষ করলাম।